আজকের ব্লগটা শুরু করলাম অন্যভাবে, সম্পূর্ণ একটা আলাদা পরিবেশ তোমরা দেখতেই পেয়েছো হয়তো। আজকে ছিল অয়নের বাড়িতে প্রত্যেক বছরের মতন এবছরও সেই মায়ের বিদায়ের পর্ব, যে পর্বটা ঠিক মনে হয় যেন মেয়ের বিয়ে। মেয়ে যখন বিদায় নেয় ঠিক মনটা যেমন ভারাক্রান্ত হয়ে যায়, ঠিক এই সময়টাও ঠিক সেই রকম হয়। তবুও একটু আনন্দ হৈহুল্লোড় সবের মাঝেই তো আমরা এই বিদায়টা জানাই পরের বছরের অপেক্ষায়। তো শুরুটা এবার অন্যরকম ছিল। অয়ন করছিল আরতি, আর তার সাথে সঞ্চারীর আর স্নেহাশ্রীর ছিল শ্যামা সঙ্গীত। সঞ্চারীর গানটা আসলে আমি একটুখানি লাইভ করছিলাম, তাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে পারিনি, কিন্তু শুরুটা সত্যি মনটা ভরে গেল। তোমাদেরও হয়তো সেটাই হলো। কেমন লাগলো তোমাদেরও একটু আমাকে বলো অবশ্যই। আর তারপরে ছিল ছোটদের বড়দের সবাই মিলে মোমবাতির কম্পিটিশন। এই সব কিছু হয়ে যাওয়ার পরে সেই বরণের পালা। 7 জন আমরা ওরা মিলে মাকে বরণ করা, আর বরণের মধ্যে দিয়ে যেন কোথায় গিয়ে মনে হয় যে চোখটা বড় ছলছল করে। আবার একটা বছরের অপেক্ষায়। হ্যাঁ, অয়নদের বাড়ির পুজোটা মনে হয় কি জানো তো, নিজেদের ঘরের পুজো। মনে হয় না যে অন্য কোথাও রয়েছি। এতটাই আমরা 2 দিন ধরে আনন্দ করি এবং অপেক্ষায় থাকি আবার পরের বছরের। তো বরণ হলো, বরণের পর্ব তো চলছে। বরণের পর্ব শেষের পরেই তো সেই বিদায় জানানোর পালা। আর এই বিদায়টা না বড়ই বেদনাদায়ক, বড়ই কষ্টকর। তার সাথে সাথে সবটা মিলিয়েই একটা আনন্দের মুহূর্তের অপেক্ষায় আমরা সব মেয়েরাই থাকি, সব বউরাই থাকি। যেরম ঠিক মা দুর্গার বরণের সময় সিঁদুর খেলা। আমাদের মেয়েদের কাছে এই সিঁদুর খেলার মুহূর্তটা যেন মনে হয় আঁকড়ে ধরে থাকি। এত আনন্দ হয়, এত ভালো লাগে সবাই সবাইকে সিঁদুর পরানো। এই মুহূর্ত না, মানে এই সময়টা বড় প্রিয় আমাদের সব মেয়েদের কাছে, জানো তো। কষ্ট দুঃখ সবের মাঝে তো একটু আনন্দ রাখতেই হয়, তো তার মধ্যে এইটা একটা অন্যতম। আর শ্রীমন্তকে সেই সময় খুঁজে পাওয়া যাচ্ছিল না। শ্রীমন্তকে সিঁদুর মাখানোর জন্য মামনি, অয়নের মা একদম রেডি। তো তারা ঠিক করলো, তারা বললো আমার কাছে সিঁদুরটা দিয়ে রাখছি, তুমি কিন্তু মনে করাবে, না হলে নিচে গিয়ে শ্রীমন্তকে সিঁদুর দেওয়া হবেই হবে। তো তোমরা এই ব্লগেই দেখতে পারবে যে শ্রীমন্তর কী অবস্থাটাই না হয়েছে। মাথার মধ্যে সিঁদুর ইভেন ঢেলে দেওয়া হয়েছে, বলেছে টাকটায় চকচক করবে। আর শ্রীমন্ত জিনিসটা বড়ই অ্যাকসেপ্ট করে। আমরা দুজনেই খুব ভালোবাসি এই মুহূর্তগুলো। আর তারপরেই তো মাকে নিচে নিয়ে নামানো হয়। সব থেকে বেশি কষ্ট হয় কনকাঞ্জলির সময়টায়। তখন মনে হয় যে সত্যি এই মুহূর্তটা কি আসতেই হয়, যেমন মেয়ের বিদায়ের সময় কথাটা মনে হয়। আর আমরা মেয়েরা না এই জিনিসটা আরও বেশি করে খুব ফিল হয় আমাদের, জানো তো, যে এই মুহূর্তটা কেন আসে। এই কষ্টটা সত্যিই অনেকটা বড় কষ্টের, কিন্তু আবার যে পরের বছরের অপেক্ষায়, এটাই তো আমাদের কাছে আনন্দের ব্যাপার। তো এইবার শ্রীমন্ত সবাই ধরে নিয়ে যাচ্ছে, আর অয়ন তো ঘরটা মাথায় নিয়ে যায়, তাই ওই আগে যায়। সেই পথেই আমরা সবাই মোটামুটি ঠাকুর নিয়েও এগিয়ে যাই। তো শ্রীমন্ত, অয়নের বাবা সবাই যাচ্ছে। তারপরে তো 7 পাক ঘোরানো, তারপরে মাকে 1 বছরের জন্য বিদায় জানানো। তো সব মিলিয়ে কেমন লাগলো জানিও। আবার নিশ্চয়ই সবাই ভালো থাকলে পরের বছরের এইরকম একটা সুন্দর ব্লগ নিয়ে আমরা আসতে পারবো। আর এবছরটা যেহেতু একদম বছরের শেষে মাকে বিদায় জানালাম, হয়তো নতুন বছরের কিছু ভালো বার্তা সবার জন্য আমরা মায়ের কাছ থেকে পাবো। সবাই ভালো থাকুক, সেটাই তো আমাদেরও কামনা। তো চলো, আজকের মতন এখানেই শেষ হলো।